ইন্ডিয়ানা থেকে আমি যেখানে থাকি সেখান থেকে রোড ট্রিপে এসেছি, একটা জায়গায় যাচ্ছি যেটার নাম হচ্ছে হকিং হিলস, পাশে স্টেটে। আমরা মাঝপথে কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছিলাম আর পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছিল। হকিং হিল স্টেট পার্ক। এই স্টেট পার্কে আমরা যেখানে আছি সেটা হচ্ছে লেক হাউস। 24 ডিসেম্বর ক্রিসমাস ইভ আমরা এখন ব্রেকফাস্ট করছি। এই যে আমাদের কেবিনটা, এখানেই আমরা 2 দিন ছিলাম। আমরা আজকে এসেছি লেক হাউসে, এটা ওহাইও স্টেটের হকিং হিলস পার্ক। এই প্রপার্টিতে 3টে 3 সাইজের কেবিন আছে, একটা বিশাল বড় আর একটা ছোট স্টুডিও, আর আমরা ছিলাম সেটা হলো 4 জন ফ্যামিলির। প্রথমেই এই বড় কেবিনটা ঘুরে দেখাচ্ছি। ঢুকেই যে হল রুম, অনেকটা বড়, 30 জনের মতন বসার ব্যবস্থা আছে। অনেকজন বন্ধু বান্ধব বা অনেক বড় ফ্যামিলি একসাথে সবাই ছুটি কাটাতে এলে এই জায়গাটা সত্যিই খুব ভালো। আর 3টে ফ্লোর আছে, 3টে ফ্লোরে অনেকগুলো রুম সুন্দর করে সাজানো। একে একে সব রুমগুলোই ঘুরে দেখাবো আপনাদের। কেমন লাগছে এই জায়গাটা? খুব ভালো। 3টে রুমের মধ্যে কোনটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের কি কখনো কেবিনে থাকার এক্সপিরিয়েন্স আছে? এবার চলুন ওপরটা ঘুরে দেখায়। ওপরটা ভীষণ সুন্দর, বেশ অনেকটা বড় একটা রুম আছে। এটা একটা লফট এরিয়া আর এই পাশে একটা বেডরুম আছে, চলুন দেখায়। এই যে এটা একটা পুরো ফ্যামিলি বেডরুম, এখানে বাচ্চাদের বাঙ্ক বেড আর এখানে 4 জনের শোয়ার বেড আছে। এদিকে একটা ব্যালকনি ছোট মতো, এখানে একটা ছোট বাচ্চাদের খেলার জায়গা। সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের লিভিং রুমে ভিউটা কতটা বড় স্পেস বুঝতে পারছেন নিশ্চয়ই। ডাইনিং রুমের সাথে অ্যাটাচড এটা আরেকটা বসার জায়গা, ফ্যামিলি রুম বলা যেতে পারে। এখানটা খুবই সুন্দর, এখানে সবাই মিলে বসে গল্প করার জন্য, গেম খেলার জন্য খুব সুন্দর একটা জায়গা। এই যে পিছনে লেকের ভিউ আছে। গ্রীষ্মকালে এই গাছগুলো একদম সবুজ হয়ে থাকে। এখন শীতকাল বলে একটু ফাঁকা লাগছে, তবে গ্রীষ্মকালের জন্য একদম পারফেক্ট। এই হাউসটাও দুর্দান্ত, লেক ভিউটা অসাধারণ। আর এই স্পেসটা গল্প করার জন্য, গল্পের বই পড়ার জন্য, ম্যাগাজিন পড়ার জন্য, সঙ্গে এক কাপ চা থাকলে দারুণ। দেখুন কোস্টার দিয়ে। What do you like it here? This room or that room? That room. This room is lake view. Don't like? I like lake view. Let's say high five. High five. আমরা এখানে নিজেরা বুক করে যাইনি, এটা আমার প্রমোশনাল ভিডিও ছিল। আমি ইনস্টাগ্রাম থেকে প্রমোশনগুলো পাই। আর এই রুমটা আমরা শুধুমাত্র ভিডিও করার জন্য এন্ট্রি করেছিলাম, বাট আমরা ছিলাম আরেকটা ছোট হাউসে, যেটা আর কি 4 জন থাকার। এবার আমরা বেসমেন্টে যাচ্ছি। বেসমেন্টেও থাকার জন্য 2টো রুম আছে, আরও অনেক কিছু ব্যবস্থা আছে, চলুন দেখায়। এখানে অনেকটা বড় লিভিং এরিয়া, আর পাশে ওখানে অনেক গেমস, বুকস এসব রাখা আছে। আর সবাই মিলে আর কি এনজয় করতে পারবে, বাচ্চাদের জন্য খেলনা এসব কিছু আছে। আর 2টো রুম আছে, ওই পাশে একটা সল্ট রুম আছে যেটা সনা কাইন্ড অফ। এখানে একটা গেম আছে, সবাই মিলে বেশ এনজয় করা যাবে। এটা এই বেসমেন্টের ফার্স্ট বেডরুম। এখানে 2 জনের শোবার ব্যবস্থা আছে আর এখান থেকে লেক ভিউ আছে পাশেই। আর এই বাথরুমটা খুবই সুন্দর, এটা ফার্স্ট ফ্লোরে ছিল। এখানে এই বাথটাবটা বেশ সুন্দর আর বেশ মডার্ন স্টাইলিশ, খুব সুন্দর তৈরি। এটা হলো কিডস রুম, 4 জনের শোবার ব্যবস্থা আছে। আর ঘুরতে এসে যা যা প্রয়োজন সব কিছুই একদম হাতের কাছে আছে, বেশ সুন্দর গোছানো, থটফুলি।
এটা কিডস রুম। এই দিকটা হলো বাচ্চাদের খেলার জায়গা, একটা প্লে হাউস, ডল হাউস, যা যা বাচ্চাদের আর কি খুশি রাখার জন্য দরকার সবই আছে। like it here? Yes, I'm playing. What is this? This is a house. Is your house? Yes. What time is now? Rocking shoe. এই খেলার নামটা কেউ জানেন কি? কমেন্ট সেকশনে জানান। এই খেলাটা ইস্টার্ন ইউরোপ, স্পেসিফিক্যালি রোমানিয়া, আলবেনিয়া, ওই দেশগুলোতে খুব বিখ্যাত। 4টে করে গুটি থাকে, গুটি যদি এই স্ট্রিপের বাইরে চলে যায় তাহলে আউট। এখানে লাইন অবশ্য করা নেই, কিন্তু রেড লাইন করা থাকে, রেড আর হোয়াইট লাইন। 2জন প্লেয়ার খেলতে পারে এট এ টাইম। এবার আমরা যাচ্ছি স্পা রুম বা সল্ট রুমে। ভেতরটা খুব সুন্দর আর সামনে লেক ভিউ। এখানে সব হিমালয়ান সল্ট দিয়ে সাজানো আছে। অসাধারণ ভিউ। এই কেবিনটা বুক করলে এই সল্ট রুমটা সত্যি একটা উপরে পাওনা, কারণ সল্ট রুমের এক্সপিরিয়েন্স খুব ভালো। এখানে মানে এতটা রিল্যাক্সিং ফিল হয়, আর এই হিমালয়ান সল্টটা শরীরের জন্য ভীষণ ভালো। এটা কিচেন এরিয়া, চলুন আপনাদের দেখাই কিচেনে কি কি আছে। এখানে প্রথমে ঢুকে ফ্রিজ আছে, অনেকটা বড় সাইজের, পুরো ফ্যামিলির জন্য। টোস্টার, কফি মেশিন এসব আছে। আর এখানে গ্লাস, থালা, বাটি, কাপ সবই আছে যা যা দরকার। এটা হলো ফ্যামিলি ডাইনিং এরিয়া, অনেকগুলো সিটিং এর ব্যবস্থা আছে। আর সামনেই দেখতে পাচ্ছেন লেক ভিউ। এটা ঘুরিয়ে দেখাই, চলুন আপনাদের ব্যালকনিটা ঘুরিয়ে দেখাই। এইটা বসার এরিয়া, এখানে ডাইনিং টেবিল, ওখানে গ্রিল করার যন্ত্র, সামনে লেক ভিউ। গ্রীষ্মকালের জন্য দারুণ পরিবেশ। কেমন লাগছে এই এরিয়াটা? খুব ভালো, আজকে খুব একটা বেশি ঠান্ডা নেই, ওই জন্য বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে। হাই আইয়া। এই সামনের পয়েন্টটা একটু আইস হয়ে গেছে। দিস প্লেস। Yes. এই যে ঘাটটা আমরা দেখালাম ঘুরে, কেমন লাগলো জানাবেন। এই কটেজ মালিকের 3টে হাউস আছে। আগের হাউসটা তো অলরেডি দেখালাম। আমরা এই হাউসটা, যেটার নাম হনু রিট্রিট, সেটাতে কাল থেকে আছি। ওই দেখুন আমার গাড়ি এখানে পার্ক করা আছে। চলুন এই ঘরটা ঘুরে দেখাই। আসুন আমাদের ঘরটা ঘুরে দেখাই। এইটা হচ্ছে আমাদের আজকের লেক হাউস, আর এইটা হচ্ছে বারান্দা। আর যা কেমন লাগছে Follow my house. এই হাউসটা? এইটা হচ্ছে লেক হাউসটা, আর যা নিচে নামছে। হাই, কোথায় যাবে তুমি? It's not like house. আর একটা লেক হাউসে যাবে? চলো। এই কেবিনটা সব থেকে ছোট, এখানে 2জন থাকার ব্যবস্থা আছে। লেকের পাশেই খুব সুন্দর ছিমছাম সাজানো গোছানো। কেবিনের সাথেই ফায়ার পিট আর হট টাবের ব্যবস্থা আছে। হট টাবগুলো ঘরের পিছন দিকে আছে, আর এই যে সামনে দেখা যাচ্ছে ফায়ার পিটটা। এই রুমটা খুবই কিউট, একদম ছোট্টর মধ্যে খুব পরিপাটি গোছানো। এই যে লেকের পাশেই বেডটা আছে, শুয়ে শুয়ে লেকের ভিউ। আর এখানে একটা বসার জায়গা, এদিকে এই ছোট কিচেন, আর এই আইল্যান্ড খাবারের জন্য ডাইনিং এরিয়া, খুব সুন্দর। এই যে আমি নানা রকম পোস্ট দিচ্ছি আমার ইনস্টাগ্রামের ভিডিওর জন্য। আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম রেইনবো ফ্রিলস, ওখানেই আমি এই কোলাবোরেশনগুলো পোস্ট করি। আর ইউটিউবটা আমরা রিসেন্টলি শুরু করেছি শখ করে। আমরা যেদিন গেছিলাম সেদিন সবগুলো ঘরই ফাঁকা ছিল,
তাই আমরা সব ঘরগুলোই ঘুরে ঘুরে দেখার অ্যাক্সেস পেয়েছিলাম। শীতকালে এই সময়টা চারিদিক বেশ নিস্তব্ধই থাকে, তো এমনিতে ভালোই লাগছিল আমাদের, চারিদিকটা ফাঁকা ফাঁকা। আর এরকম জায়গায় সব কিছু সেফ, তাই ভয়ের কিছু কারণ নেই। জলটা ভীষণ সুন্দর, নীল রঙের একদম। এই যে জলটা এখন আইস হয়ে আছে, তবে এখানে অনেক মাছ আছে, চাইলে ফিশিং করা যায়। ডিসেম্বর মাস, প্রচণ্ড ঠান্ডা, লেকের জল বরফ হয়ে গেছে, তাও কিন্তু আমরা লেকের ধারে বসেছিলাম, কারণ ভিউটা ছিল জাস্ট ফাটাফাটি। লেক দেখার পর আমরা ফিরে এলাম আমাদের কেবিনে। আমাদের কেবিনটা জাস্ট লেক থেকে ঢিল ছোড়া দূরত্বের মধ্যেই ছিল। এই যে এই হাউসটাতে আমরা আছি, আজকে ভেতরটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। সন্ধেবেলা, নাও মিউজিক ইন রেকর্ড প্লেয়ার, ফিলস লাইক আমরা 1950-60 সালে পৌঁছে গেছি। আমাদের স্টেকেশনে আজকে রাতের ডিনার, আমরা রাইস কুকার নিয়ে এসেছিলাম, এখানে রাইস বানিয়ে নিয়েছি, আর পনিরের তরকারি বানিয়ে নিয়ে এসেছিলাম। এখন আলু আর ডিম সেদ্ধ মাখা করছি, আর ডাল সেদ্ধ। সিম্পল বাট টেস্টি ডিনার। It's got pajamas. Nice. আমাদের ডিনার টাইম। থ্যাংক ইউ। পাহাড়ি জায়গায় মসুরির ডাল, আলু ডিম সিদ্ধ, পনিরের তরকারি আর ঘি। ঘি। স্টেপল ফুড ফর বেঙ্গলিজ। কেমন লাগলো বলো? দারুণ এক্সপিরিয়েন্স, এখানে সবারই আসা উচিত। ফেরার পথে আমরা পেয়ে গেছিলাম একটা সুন্দর মিউজিয়াম, যেটাতে পুরো ওহাইও স্টেটের ইনফরমেশনগুলো দেওয়া ছিল, কোথায় থাকা যায়, কোথায় কি দেখা যায়, তাদের আগেকার মিলিটারি কেমন ছিল। এই সুন্দর মিউজিয়ামটা আমাদের দেখে খুব ভালো লেগেছিল।